আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো আমি এই যে মজাদার একটি মাত্র আম দিয়ে সুজির কেক। তো বন্ধুরা দেখো, আমার ওই রেসিপির জন্য যা যা উপকরণ লাগছে আমি সব তোমাদেরকে দেখাচ্ছি। লাগছে একটা আম, তুমি যে কোনো ধরনের আম নিতে পারো, ল্যাংড়া কানা সব ধরনের আম নিতে পারো, শুধু আমটা হতে হবে মিষ্টি। এই যে বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা এলাচ, আমি জাস্ট এখানে বিচিটা ইউজ করব। নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, 1 কাপ নিয়েছি সুজি, আর নিয়েছি পরিমাণ অনুযায়ী দুধ। তো বন্ধুরা, যতটুকু লাগে আমি ততটুকু ইউজ করব। তো বন্ধুরা, প্রথমে আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এতে আমি সুজি আর চিনিগুলো পাউডার করে নিব। এই যে বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি সুজি, সাথে আমি একসাথে দিয়ে দিচ্ছি চিনিও, আর দিয়ে দিচ্ছি এলাচটা। আমি চিড়ে জাস্ট দানাটা ব্যবহার করব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে বন্ধুরা, আমি অফ করে দিলাম ঢাকনাটা। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এই যে বন্ধুরা দেখো, আমার সুজি আর চিনিটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখো বন্ধু, আমি ব্লেন্ডারটা চেঞ্জ করেছি, কারণ সুজি আর চিনি দেওয়াতে আমি ছোট ব্লেন্ডারটাতে ব্লেন্ড করতে পারছি না, বা ওইটার ওয়েট নিতে পারছে না, তাই আমি এটা বড় ব্লেন্ডারটা ইউজ করছি। আর বন্ধু, আমি তোমাদের একটু দেখাচ্ছি কেমন হয়েছে পাউডারটা। দেখো, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক এই অনুযায়ী তোমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে সুজি আর চিনিটা। তো বন্ধুরা, এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যেমন আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এই যে বন্ধুরা দেখো, আমি ওই আমটাকে চামড়া ছিলে নিয়ে আমি হাত দিয়ে একটু কষলে নিয়েছি। তারপর এটাকে আমাকে পিউরি করতে হবে, তাই আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে পিউরি করে নিয়েছি আমটা। এখন আমি এই সুজি আর চিনি মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি আমের পিউরিগুলো। এই যে বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। দেন এই যে বন্ধুরা দেখো, এখানে যে আমি দুধটা নিয়েছিলাম তরল দুধ, ওইটা দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নেব সব। সাথে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন। আর মিষ্টির কথার ক্ষেত্রে যা বলবো আমি, আপনারা যদি এর চেয়েও বেশি মিষ্টি চান তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর যদি আমটা যদি টক হয়ে থাকে তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। যেহেতু আমি যে আমটা নিয়েছিলাম ওই আমটা একদম পরিপূর্ণ পাকা ছিল, একটি মিষ্টি জাতের আম, তাই আমি চিনির পরিমাণটা ওখানে আমি হাফ কাপ রেখেছি। আমি এখানে একটু একটু দুধ দিয়ে আমি মিশ্রণটি মিক্স করে নেব। সব একসাথে আপনারা দিতে যাবেন না। এই যে বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে মিশ্রণটি আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো রান্নার সয়াবিন তেল। করে নিয়েছি। দেন আমি সব দুধ দিই নাই, কিন্তু আমার এতটুকু আরও দুধের পরিমাণ বেঁচে গেছে, তাই আপনারা শুরুতেই সব দুধ একসাথে ঢেলে দেবেন না, অল্প অল্প দিয়ে আপনি মিশ্রণটা মিক্স করবেন। তো বন্ধুরা, আমি এই মিশ্রণটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঘন্টা পর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি আমি কিছু পরিমাণের লবণগুলো আমি গরম হতে দিয়েছি। চলো বন্ধুরা, ওইদিকে দেখি আমার ওই মোল্ডের কি অবস্থা। চলো দেখে নিই আমাদের মোল্ডের কি অবস্থা। এই যে বন্ধুরা দেখো, ফিরে আসছি আমরা আধা ঘন্টা পর। দেখো খুব সুন্দরভাবে মোল্ডটা সেট হয়ে গেছে। আর দেখো সুজিগুলা পাউডার করাতে কি খুব দ্রুত একেবারে গলে গেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি ডাইসের মধ্যে ঢেলে দিব। আপনারা বাটি বা যেটাতে তৈরি করেন ওইটাতে এইভাবে কাগজ দিয়ে দিবেন।
তেল দিয়ে। দেন বন্ধুরা এখন আমি এতে ঢেলে দিব মিশ্রণটি। যে বন্ধুরা আমি সব মিশ্রণটি ডাইসটার মধ্যে ঢেলে নিয়েছি। আমি এভাবে 3-4টা বাড়ি দিয়ে নিচ্ছি, যদি ভিতরে কোনো বাবলস থেকে থাকে তা যেন অনায়াসে বের হয়ে আসে। দেন আমি এটার উপর দিয়ে দেবো বন্ধুরা কিছু ড্রাই ফ্রুট, দেন টুটি ফুটি। এই যে বন্ধুরা দেখো, এটা আমি ঘরে তৈরি টুটি ফুটি, এর রেসিপিও আমি খুব শীঘ্রই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি টুটি ফুটিগুলো উপরে। এটা জাস্ট সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো বন্ধুরা এই যে এদিকে আমার যে লবণগুলো গরম হতে দিয়েছিলাম ওগুলো জাস্ট গরম হয়ে গেছে, আমি ওখানে একটা স্ট্যান্ড বিছিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব যে কেকের ডাইসটা। দেন বন্ধুরা এই যে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে আপনার 30 মিনিট এই কেকটা তৈরি করতে লাগবে। তো বন্ধুরা আমি ফিরে আসছি 30 মিনিট পর। তো বন্ধুরা এই যে ফিরে আসলাম আমি আধা ঘন্টা পর। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটু কেকটা চেক করে দেখাচ্ছি স্টিক দিয়ে যে কতটা পারফেক্টলি কুক হয়েছে। এই যে দেখো স্টিকটি একেবারে ক্লিন বের হয়েছে বন্ধুরা, দেখো কোনো লাম্পস লেগে নাই স্টিকটাতে। তো এ পর্যায়ে বুঝে নিতে হবে যে কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে বন্ধুরা দেখো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি ডাইস থেকে তুলে নিয়েছি কেকটা। দেখো কতটা সুন্দর হয়েছে অ্যান্ড কতটা সফটলি দেখা যাচ্ছে দেখো। তো বন্ধুরা এখন কেটে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি টেস্ট করাবো অ্যাকচুয়ালি কতটা মজা হয়েছে, আপনারা তার মুখ থেকে শুনবেন। দেখো তোমার ভাইয়া এই আম সুজির কেকটা ট্রাই করছে, তার ফেসের এক্সপ্রেশনটা দেখো, অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে। কেমন হয়েছে বলো? মজা হয়েছে? টেস্টটা কেমন, মানে সাধারণ কেকের মতো না? আচ্ছা, তো তুমি এতে আমাকে 10-এ কত দিবা? আচ্ছা, তো বন্ধুরা বুঝতে পারলো অবশ্যই যে কেমন হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এমনকি নতুনদের দেখার সুযোগ করে দিবে। আমার এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।